নমস্কার বন্ধুরা, চিত্রকর কিচেনে তোমাদের স্বাগত। তো আমরা আজকে চিত্রকর কিচেনে একটা রেসিপি করে দেখাবো। তো চলুন আমরা একটু রেসিপিটা করে দেখাই। তো চলুন আমরা রান্নাঘরে ঢুকে গেলাম। আমরা গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়েছি। আর এদিকে আমরা একটা দেশি রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছটাকে আমরা হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। আর রুই মাছটা আমরা যেটা দিয়ে করব সেটা হচ্ছে আলু আর কচু। আমরা আলু কচু দিয়ে রুই মাছটা করব। তো চলো আগে মাছটা আমরা ভেজে নিই, লাল লাল করে এপিট ওপিট ভেজে নিই। আর মশলার মধ্যে আমরা রেডি করেছি পেঁয়াজ কুচি, লঙ্কা চেরা, আর নিয়েছি আদা। তো আমরা আদা, লঙ্কা আর কিছুটা পেঁয়াজ আমরা বেটে নেব। তো তেলটা নাড়াচাড়া করে দিই। তেলটা প্রায় গরম হয়ে এসছে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা মাছগুলো ছেড়ে দেব। আমরা মাছগুলো এপিট ওপিট লাল লাল করে ভেজে তুলে নেব। এবার আমরা মাছটা উল্টে দেব। একদিকে হয়ে গেছে, মাছটা উল্টে দিলাম। এবার আমরা মাছগুলো তুলে নেব। একসঙ্গে চারটে দিলাম, মাছগুলো আমরা তুলে নিলাম। এইভাবে আমরা সবগুলো মাছ ভেজে তুলে নেব। এইভাবে আমরা সবগুলো মাছ ভেজে তুলে নেব। এবার আমরা একটু আলুগুলো একটু হালকা একটু ভেজে নেব। আলুগুলো আমরা দিয়ে দিচ্ছি। মাছগুলো আমাদের সব ভাজা হয়ে গেছে। আলুগুলো হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আমরা একটু এটা কচুগুলো ছেড়ে দেবো। দিয়ে এটাকে আমরা ভালো মতো করে নাড়াচাড়া করব। মিনিমাম 5-7 মিনিট আমরা এটাকে নাড়াচাড়া করব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢাকনা দিয়ে ঢেকে 5-7 মিনিট এটাকে আমরা নাড়াচাড়া করব। এবার তো আমরা হালকা ভেজে নিয়েছি। এবার এটাকে আমরা তুলে নেব। মানে 4-5 মিনিট ভেজে নিয়েছি। এবার এটাকে আমরা তুলে নেব। একটা হাতা দিয়ে এটাকে সব তুলে নেব। এই যে আমরা সম্পূর্ণ তুলে নেব। ওই তেলের মধ্যে আরও একটু সামান্য আমরা তেল দিয়ে দেব। আমরা ফোড়নে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে এটাকে নাড়াচাড়া করে আমরা যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমরা একটু লাল লাল করে ভেজে নেব। আমরা যে মশলাটা রেডি করে রেখেছিলাম পেঁয়াজ, লঙ্কা, আদা, সেটাকে পেস্ট করে নিচ্ছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এদিকে আমাদের পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমরা দিয়ে দেব বেটে রাখা মশলাগুলো। আর তার সাথে দিয়ে দেবো একটু এই বাটি ধোয়া জলটাও আমরা দিয়ে দেবো। আর তার সাথে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমরা ভালো মতো করে কষবো। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো।
এবার আমরা ঢাকনাটা খুলবো। খুলে মশলার জলটা শুকিয়ে গেছে। এবার আমরা দিয়ে দেবো আলু আর কচুটা দিয়ে এর সাথে ভালো মতো করে এবার কষবো। জল দিয়ে দিয়ে আমরা এটাকে কষবো, ঢেকে ঢেকে জল দিয়ে দিয়ে ভালো মতো করে কষবো। এটাকে ঢেকে ঢেকে আঁচ কমিয়ে কমিয়ে কষবো। এবার আমরা ঢাকনা খুলে দেখবো। এবার একটু সামান্য একটু জল দিয়ে দেবো, তাহলে মশলাটা কষতে ভালো হবে, তলটা লেগে যাবে না। জল দিয়ে দিয়ে এটাকে কষবো। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আঁচটা কিন্তু আমাদের মিডিয়াম ফ্লেমে আছে। আমাদের মশলাটা কষা হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেব জল। মশলাটা আমাদের কষা হয়ে গেছে। এবার আমরা জল দিব। মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যেহেতু আমাদের আলু কচু প্রায় গলেই গেছে, এই জন্য সেইভাবে আমরা জল দেবো। তো এটা পাতলাই হবে। দিয়ে দিলাম জল। এবার এটা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঝোলটা ফোটার জন্য। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঝোলটা ফোটার জন্য। ঝোল ফুটলে আমরা লবণ দেব। এইবার আমরা ঝোলটা ফুটে গেছে, আমরা দিয়ে দেব জল দিয়েছি সরি। এবার দিয়ে দেবো আমরা লবণ। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে এটাকে আমরা ফুটতে দেবো। যেহেতু আলু কুচু হালকা গলেছে, আর একটু গলতে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এইবার আমরা ঢাকনা খুলে দেখব। লবণ তো দিয়ে দিয়েছিলাম আমরা। এবার আমরা সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো আমরা ছেড়ে দিলাম। মাছগুলো ছেড়ে দিয়ে একটু আমরা ফোটালে রেডি আমাদের গরম গরম আলু কচু দিয়ে রুই মাছের ঝোল। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই একটা করে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবে। আর যদি ফেসবুক থেকে দেখে রাখো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক, শেয়ার ও ফলো করে দেবেন। তো এটা আমরা ফুটুক, এর উপর দিয়ে আমরা একটু দিয়ে দেবো ভাজা মশলা। এবার আমরা ভাজা মশলা, এখানে আছে জিরে, ধনে, গোটা এলাচ, দারচিনি মানে গোটা গরম মশলা, আর আছে একটা শুকনো লঙ্কা, বড় এলাচ দিয়ে এটাকে আমরা গুঁড়ো করে রেখেছি। এটা ভাজা মশলা ভেজে গুঁড়ো করে রেখেছি। এটা আমরা একটু ওপর থেকে ছড়িয়ে দিই। ওপর থেকে ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে এটাকে আমরা 2-3 মিনিট ফুটাবো। ফুটিয়ে নামিয়ে নেব। এবার আমরা নামিয়ে নেব। ঢাকনাটা খুললাম। খুলে নাড়াচাড়া করেই এটাকে আমরা অফ করে দেব। অফ করে দিয়ে আমরা নামিয়ে নেব। তাহলে কেমন লাগলো আমার এই রেসিপিটা? আপনারাও বাড়িতে একবার এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয়। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী কোনো রেসিপিতে তোমাদের সাথে কথা হবে। টাটা।